মঞ্চে 2013 সালে যখন হচ্ছে শেখ হাসিনা তার হচ্ছে স্বৈরাচারী কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য লাকিদের মতো মেয়েদেরকে ব্যবহার করে, শুধু ব্যবহার করে না অপব্যবহার করে। শাহবাগ মঞ্চে দিনের পর দিন রাতের পর রাত লাকি, ইমরান খান, এগুলো তো আমাদের জানা, অবশ্যই জানা যে ওরা বছরের পর বছর ওখানে থাকতেছিল। কেন থাকতেছে? ইসলামটাকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাদেরকে হচ্ছে ফাঁসির মঞ্চে হচ্ছে বসানোর জন্য। ঠিক সেটা শেখ হাসিনা কাদের দ্বারা করেছে? লাকিদের দ্বারাই স্বৈরাচারিতা বৈধতা নিয়েছে। এজন্য স্পেশালিভাবে আমি বলতে চাই, লাকি মানেই হচ্ছে শাহবাগ, লাকি মানেই হচ্ছে স্বৈরাচার আর এই আর ফেসিবাদ। এই লাকিকে দিয়েই আমাদেরকে ওর শেখ হাসিনা যেহেতু দেশ থেকে পালিয়ে গিয়েছে, এখন সে একটা অবশ্যই ইস্যু খুঁজবে যে সে দেশে ফিরে আসবে। হ্যাঁ, আমি মানতেছি যে ধর্ষণ, নিপীড়ন, চাঁদাবাজি সব কিছুই হচ্ছে, কিন্তু দেখা যায় এই লাকি যে ধর্ষণের বিরুদ্ধে গিয়ে হচ্ছে আন্দোলন করতেছে। এই লাকি আবার কি করেছে? রাতের পর রাত শাহবাগে মঞ্চে কি করেছে? কতে কাদের মোল্লার ফাঁসি চাই। ঠিক আমরাও সেই সূত্র ধরে বলতে চাই, লতে লাকি আর লাকি হচ্ছে সেই হাসিনা, লতে লাকি হাসিনা। এই লাকি হচ্ছে লাকিকে দিয়ে আমি একবার কৌতূহলবশত সার্চ দিয়েছিলাম আসলে সেই শাহবাগ মঞ্চের লাকি এখন কোথায়, আজ থেকে 2 বছর আগে। কিন্তু আমি দেখি অনেক নিউজ মিডিয়া করছে লাকির আর কোনো অস্তিত্ব নেই, লাকিকে আর কোনো কেউ খোঁজখবর নেয় না। এটা আপনারা অবশ্যই ভালোভাবে জানেন। এখন এই লাকির উদ্ভব কোথা থেকে এলো, কারা আসলো? অবশ্যই এটা শেখ হাসিনারই একটা চাল। এটা হচ্ছে শাহবাগ মঞ্চ দিয়ে মনে করতেছে যে আমরা আবার শাহবাগ মঞ্চে ধর্ষণের নাটক করে, ধর্ষণের প্রতিবাদ করে কি করব, আবার দেখা যাবে যখন ওরা জড়ো হবে। ঠিক শেখ হাসিনার আওয়ামী লীগ তো বাংলাদেশ থেকে অবশ্যই নির্মূল হয় নাই, ঘাপটি মেরে আছে। তারা এই সুযোগ বুঝে আবার কি করবে, সেই শাহবাগ মঞ্চেতে জড়ো হয়ে আবার ওরা মব সৃষ্টি করবে। আবার ওরা ওদের পূর্ণ প্রতিষ্ঠা বহাল রাখার জন্য ওরা সেই লাকিকেই সামনে নিয়ে আসতেছে। এজন্য আমরা সরাসরিভাবে বলতে চাই লাকি মানেই শাহবাগ, এই জন্যই শাহবাগী কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। ধর্ষণ বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা মব সৃষ্টি করে, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বলেন যা বলেন, তারা হচ্ছে মব সৃষ্টি করে, সেখানে একটা পুলিশের সাথে ঝামেলা তৈরি করে এবং পুলিশও তাদেরকে মারছে, তারাও পুলিশদের মারছে। এই যে বিষয়টা, তারপরে তারা এই বিষয়টাকে নিয়ে গণজাগরণ মঞ্চের যে নেতৃত্ব দিয়েছিলেন লাকি 2013 সালে যে গণজাগরণ মঞ্চের মাধ্যমে দেখা গেছে বিচারহীনতা বা ফেসিবাদের যে কায়েম হয়েছে, সেই জায়গাটা থেকে তারা আবারও হুমকি বা হচ্ছে বলেন বা একটা ইঙ্গিত বা দেশকে অস্থিতিশীল করে আরেকটা গণজাগরণ মঞ্চ তৈরি করার যে ষড়যন্ত্র করছে। এবং সেই গণজাগরণ মঞ্চে যে হাজার হাজার নৃশংস হত্যার সাথে জড়িত লাকি, সে কিভাবে সামনে এসে বক্তৃতা দেয় এবং হচ্ছে তাকে কে মাইক দেয়, সেই জিনিসটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং এই যে শাহবাগ কায়েম হয়েছিল, সেই শাহবাগ আবার যদি তারা কায়েম করতে চায়, তাদের এই ষড়যন্ত্র আমরা রুখে দিব এবং সেটা কখনোই সফল হতে দিব না। ইনশাল্লাহ বাংলার মাটিতে এটা সম্ভব না।